সিদ্ধিদাতা গণেশ পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা প্রদেশ বিজেপির লিগাল ইনচার্জ দেবদাস বক্সি। ত্রিপুরার সিদ্ধিদাতা গণেশ উৎসব ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। এই উৎসবে আগরতলা শহরে বিশাল আকারের মণ্ডপ, আলোকসজ্জা ও বিভিন্ন থিমের গণেশ মূর্তি দেখা যায়, যা দেশ জুড়ে উদযাপিত হওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপুরার জনগণের মধ্যেও উৎসাহ এবং আনন্দ বাড়িয়ে তুলেছে। সিদ্ধিদাতা গণেশ পুজো উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সকল অংশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং ত্রিপুরার বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির লিগাল ইনচার্জ দেবদাস বক্সি। গণেশ ঠাকুরের আরাধনায় গণেশ চতুর্থীতে আমি রাজ্যবাসীকে, দেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। আগামী দিনগুলো যেন আমাদের মতো ছোট্ট রাজ্য তার প্রাচীন কৃষ্টি সংস্কৃতির মতোই আমরা দীর্ঘদিন আমরা একসাথে ঐক্য, সংহতি এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা এই রাজ্যের যে শান্তি সম্প্রীতি দীর্ঘদিন যাবৎ চলছে সেটা যাতে আগামী দিনেও বজায় থাকে। শান্তির ত্রিপুরা, সম্প্রীতির ত্রিপুরা, সংহতির ত্রিপুরা, ঐক্যের ত্রিপুরা। আমরা বিশ্বাস করি যে এই গণেশ ঠাকুরের আরাধনায় যে মহামূলন উৎসবে পরিণত হতে চলছে তাতে যেন সবার মঙ্গল হবে এবং ঠাকুরের কাছে এই প্রার্থনা আগামী দিনগুলো যাতে রাজ্যবাসী, দেশবাসী ভালো হয়, সবাই যাতে ভালো থাকে তার জন্য আমি প্রার্থনা করছি। নমস্কার, আপনারা জানেন আগামীকাল থেকেই শুরু হচ্ছে আমাদের গণেশ চতুর্দশী। তো সেই গণেশ চতুর্দশী উপলক্ষে আমি আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা সহ রাজ্যের সমস্ত অংশের জনগণকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। গণেশের কৃপা সবার উপর বর্ষিত হোক, গণেশের আশীর্বাদে সবার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা আমি করছি। আমি আমাদের এই রাজ্যের গণেশের আশীর্বাদে রাজ্য আরও উন্নতি হবে, আমাদের জেলা উন্নতি হবে, আমাদের এই রাজ্যের মানুষ যাতে সবাই সুখ শান্তিতে থাকতে পারে, সবার পরিবার যাতে সমৃদ্ধিতে ভরে ওঠে এই কামনা করছি। নমস্কার সবাইকে। গণেশ চতুর্থী বন্দনা উপলক্ষে রাজ্যবাসীকে একজন সাধারণ আইনজীবী হিসাবে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। আমরা সুস্থ সমাজে বসবাস করি। 2018 পরবর্তী পর্যায়ের মধ্যে রাজ্যে গণেশ চতুর্থী বন্দনা একটা বিশেষ স্থান পেয়েছে। আপনারা দেখবেন রাজ্যের প্রত্যেকটা মানুষ আনাচে কানাচে গণেশ চতুর্থী বন্দনায় মেতে উঠেছে। এটা আমরা বলতে পারি যে ধর্মের বিকাশ হয়েছে, শান্তির বিকাশ হয়েছে, সুস্পষ্টতার বিকাশ হয়েছে। আমরা আশাবাদী রাখব আমাদের এই গণেশ চতুর্থী বন্দনা উপলক্ষে প্রশাসনের যে নিয়ম কানুন রয়েছে তা মেনে আমরা চলব এবং আমরা সবাই মিলে আনন্দ করব। রাজ্যের শান্তি শৃঙ্খলা ভগবান যেন সর্বস্তরে, সর্বস্ত জাতি স্তরে বজায় রাখে সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং আমি আশাবাদী এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা রাজ্যের মঙ্গল কামনা করেন তার মধ্যে সমস্ত শ্রেণীর মানুষ এবং আমাদের অভিভাবক রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের সে শ্রদ্ধেয় অভিভাবক, অনুকরণযোগ্য এবং উনার সমস্ত কিছু আমরা শুনি এবং আমরা দেখি। আমাদের দেখার মধ্যে একটা জিনিস মনে হয়েছে যে আমার 8 টাউন বর্দোয়ালি অন্তর্গত বিধানসভা কেন্দ্রের তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি যে অনুকরণের চলার জন্য রাজ্যের মানুষকে উদ্ভাসিত করেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন সবসময় সুস্থ এবং সবল থাকেন এবং এই রাজ্যের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা সর্বস্তরের জাতিদের মধ্যে যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং আমরা যেভাবে আছি আমরা যেন একে অপরের সবার মধ্যে কাঁধ মিলিয়ে চলতে পারি। আপনারা ভালো থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত শ্রেণীর সমস্ত বর্গের মানুষের জন্য মঙ্গল হয়। আবারও আপনাদেরকে নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি।